একটা ছোট্ট গ্রাম মেঘপুর। সেই গ্রামের এক কোনায় থাকত মিনা আর তার ছেলে রাহুল। মিনা বেধবা, স্বামী মারা গেছে অনেক আগে। রাহুলই ছিল তার একমাত্র ভরসা। রাহুল ছিল মায়ের মতোই শান্ত স্বভাবের, কিন্তু দারিদ্র তাদের জীবনকে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ এনে দিত। তবু রাহুল পড়াশোনা করত খুব মন দিয়ে। স্বপ্ন ছিল একদিন বড় চাকরি করে মায়ের সব কষ্ট মিটিয়ে দেবে। এইভাবেই চলছিল দিন। হঠাৎ একদিন রাহুল শহরে চলে গেল একটি সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে। যাওয়ার আগে বলেছিল, মা, এবার না হোক, একদিন ঠিক পারব তোমায় সুখে রাখতে। মিনা চুপচাপ মাথা নেড়েছিল। 2 মাস কেটে গেল। মিনা প্রতিদিন চিঠির আশায় ডাকঘরের দিকে তাকিয়ে থাকত। পাড়ার সবাইকে জিজ্ঞাসা করত, রাহুলের কোনো খবর জানো? কিন্তু কেউ কিছু জানত না। একদিন সকালবেলা ডাক পেয়ে এসে একটা চিঠি দিল। মিনা হাত কাঁপছিল। চিঠিটা রাহুলের হাতে লেখা। সে চাকরি পেয়ে গেছে, রেলওয়েতে। মাস 2-এর মধ্যে সে মাকে শহরে নিয়ে যাবে। কিন্তু চিঠির নিচে লেখা তারিখ দেখেই মিনার বুকের ভেতরটা ছ্যাট করে উঠল। চিঠিটা লেখা হয়েছিল ঠিক 20 দিন আগে। গ্রামের লোকেরা জানত রাহুল সেদিনই এক দুর্ঘটনায় মারা গেছে। ট্রেন থেকে পড়ে গিয়েছিল সে। সবাই লুকিয়ে রেখেছিল মিনার কাছ। মিনা চিঠিটা বুকে চেপে ধরল। হাওয়ার মতো ঘুরছিল তার মাথা। আর কেবল একটা কথাই বলছিল, এইবার পারতিস রে রাহুল, কিন্তু তুই এলি না।